হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখানে দেখো সকালবেলা ছাদে চলে এসেছি। ছাদে এসে দেখো টেলাকে আজকে ছাদে ছেড়ে দিয়ে গেলাম সকালবেলা, যেন ঘুরতে পারে। তো ও ঘুরুক ওর মতো, আমি এখন নিচে যাব। তো তার আগে তোমাদের দেখাই আজকের ওয়েদারটা। দেখো কতটা মেঘলা, একটুও রোদ ওঠেনি। এখন কিন্তু প্রায় 10টা-11টা বাজে, তারপরেও দেখো একদম রোদ ওঠেনি। তো সকালবেলা নাকি বৃষ্টি হয়েছে। তো তারপর দেখো আমি এখানে নিচে চলে এসেছি। তো আমি স্নান করেই ছাদে গেছিলাম। তো এখন আমি নিচে চলে এসেছি। নিচে এসে দেখো এখন আমি পুজো দিয়ে দিচ্ছি। তো আজকে আর পুজো দেওয়াটা তোমাদের সাথে পুরো দেখালাম না, কারণ রোজই তো দেখাই। তো আজকে আর সেই কারণে পুরো পুজো দেওয়াটা দেখালাম না। এই দেখো আজকে ঠাকুরটা এরকম লাগছে পুজো দেওয়ার পর, ভালোই লাগছে। তারপর চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো আজকে রান্না করব শুটকি মাছ, সিম দিয়ে, বেগুন দিয়ে, আর ওই আগের দিন যে কুমড়ো ডাঁটাগুলো কেটে রেখেছিল মা ফ্রিজে, তো সেই কুমড়ো ডাঁটাগুলো দিয়ে আজকে রান্না করব। তো এখানে দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখানে দেখো রসুন দিয়ে দিলাম, রসুন আর দিয়ে দিয়েছি শুটকি মাছ। এটা হচ্ছে নোনা ইলিশ যে মানে ইলিশ মাছ যেটা শুকিয়ে শুটকি মাছ করা হয় সেটা আর কি। তো এবার দেখো এখানে সিম, বেগুন আর কুমড়ো ডাঁটাগুলো সব দিয়ে দিচ্ছি একে একে। আর এটা খেতে কিন্তু আমিও খেতে খুব ভালোবাসি, আর আমার মাও খেতে খুব ভালোবাসে, সেই কারণে দেখতেই পাবে আমাদের বাড়িতে প্রায় এটা রান্না করা হয়। তো তারপর দিয়ে দিচ্ছি নুন। আর তোমরা কে কে শুটকি মাছ খাও আর কে কে খাও না, আর কে কে খেতে খুব ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তারপর এখানে দেখো দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি, যাতে সবগুলো একসাথে মিশে যায়। তারপর দেখো এটা ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এখানে দেখো কড়াইশুঁটি নিয়েছি। এখানে অনেকগুলো কড়াইশুঁটি নিয়েছি। আজকে কড়াইশুঁটি দিয়ে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এখানে দেখো আলু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আর এখানে দেখো খয়রা মাছ মা আজকে বাজার থেকে এনেছিল, তো সেই খয়রা মাছটা ভেজে রাখা হয়েছে। তো এটা যখন আমি পুজো দিচ্ছিলাম তখন মা খয়রা মাছটা ভেজে রেখেছে, তাই সেই কারণে আর তোমাদের সাথে দেখাতে পারিনি। তারপর এখানে দেখো আমি চলে এসেছি শুটকি মাছটা দেখো এই পাশে ছিল, আমি ওই পাশে বসিয়েছি, কারণ এই পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, নয়তো রান্না দেরি হয়ে যাবে। তো এবার দেখো এই পাশে কড়াইতে তেল গরম করে তারপর দিয়ে দিচ্ছি আলু। ওই কেটে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। আর ওই পাশে দেখো শুটকি মাছটা তো রান্না হচ্ছেই। তো তারপর দেখো এই পাশে দেখো আলুগুলো তুলে নিয়েছি। তারপর আমি এখানে চলে এসেছি কড়াইশুঁটিটা একটুখানি ভেজে নেব হালকা করে, তাতে কড়াইশুঁটিটা নরম হবে। আর এখানে দেখো কড়াইশুঁটিটার মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে কড়াইশুঁটিটা ভেজে নিচ্ছি ভালো করে। তো এখানে দেখো কড়াইশুঁটিটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তারপর দেখো এই কড়াইতেই একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তারপর ওদিকে দেখো শুটকি মাছটা প্রায় একটু সবজিটা অনেকটা নরম হয়ে এসছে। আর এদিকে দেখো কড়াইতে দিয়ে দিলাম মেথি ফোড়ন, তারপর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আমি এখানে 2 চামচ করে দিয়েছি। তারপর একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা লেগে না যায়, সেই কারণে একদম অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি।
তারপর দেখো মশলাটা কষানোর পর এর মধ্যে আলু, ভেজে রাখা আলু আর ভেজে রাখা কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এখানে দেখো কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি জল। তো জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে দেখো মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা খয়রা মাছগুলো দিয়ে দিলাম। তো এই রেসিপিটা কিন্তু তোমাদের সাথে সাথে আমিও প্রথমবার রান্না করছি, যেহেতু এটা এটা মায়ের রেসিপি। মা বললো এইভাবে রান্না কর, ভালো লাগবে খেতে, তো সেই কারণে আমিও প্রথম রান্না করছি। তারপর দেখো রান্নাগুলো নামিয়ে নিয়েছি। তারপর এখানে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আর ওইদিকে ভাত আর করলা ভাজা রান্না করা হয়েছিল, সেটা ওই মা যখন সকালবেলা আমি পুজো দিচ্ছিলাম তখন মা ওই করলা ভাজা আর ভাতটা রান্না করে নিয়েছিল আর খয়রা মাছটা ভেজে রেখেছিল, যাতে আমার সুবিধা হয় রান্না করতে। তো সেই কারণেই কিছুটা হেল্প করে রেখেছিল। তো এখন দেখো আমি ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি। আর গ্যাসটার সঙ্গে সঙ্গে টাইলসটা, ওই গ্যাসের পিছনে যে টাইলসটা তোমরা দেখতে পাচ্ছ, সেই টাইলসে জানো তো রান্না করলে প্রত্যেক দিনই তেলগুলো যে ছিটে ছিটে পড়ে, সেই কারণে নোংরা হয়ে যায়। তো সেই কারণে আমি প্রত্যেক দিনই মুছে নিই। তারপর দেখো এখানে রান্নাগুলো দেখিয়ে দিই। এখানে রয়েছে শুটকি মাছ, তারপর এখানে রয়েছে খয়রা মাছের ভাজা কিছুটা, সবগুলো ভাজা মাছ দেইনি। তারপর এখানে দেখো রয়েছে উচ্ছে আলু ভাজাটা, তো সেটা এখানে কিছুটা কম দেখতে পাচ্ছ, কারণ তখন বাবা খাচ্ছিল, তো সেই কারণে। তো তারপর এখানে দেখো কড়াইশুঁটি দিয়ে খয়রা মাছের ঝোলটা হয়ে গেছে। তো এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর এখন চলে এসেছি উপরের ঘরে। তো এখন সন্ধ্যাবেলায় এসছি উপরের ঘরে, এখন এখানে এসছি সন্ধ্যে দিতে। তো এটা হচ্ছে আমাদের একটা উপরের রুম। তো এই রুমের মধ্যে কিন্তু আমরা কেউ থাকি না, সবসময় তোমরা তাই ভিডিওতে দেখতেও পাবে না। তো এখানে বাড়িতে কেউ আসলে তখনই এখানে থাকা হয়, নয়তো এখানে থাকা হয় না। তো ফাঁকা ঘর তো রাখতে নেই সব সময়, তো সেই কারণে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এসে আমি এখানে সন্ধ্যে দিয়ে যাই। তো তারপর দেখো নিচে চলে এসেছি যে এখানে চা করতে। এখানে দুধ দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম আর চিনি চাপাতা সব দিয়ে দিলাম, দিয়ে তারপর এটা ফুটিয়ে নিয়েছি। তারপর হয়ে গেছে চা। তো দেখো এখানে একটা চা মার, একটা চা আমার। তো চলো এখন দুজন মিলে চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তারপর এখানে দেখো চাটা খেয়ে চলে এসেছি। তারপরে এখানে দেখো মা আজকে সকালবেলা এনেছিল কুল, তো সেগুলো এখন আমি এই ঠাকুরের এই ঝুড়িটার মধ্যে ঢেলে রাখছি। তো কালকে হচ্ছে গণেশ পুজো, তারপরের দিন হচ্ছে সরস্বতী পুজো। অনেকে রোববারও সরস্বতী পুজো করবে, আবার অনেকে সোমবার করবে। তো সেই কারণেই মা কুলটা এনে রেখেছে। তবে এখন কিন্তু কুলটা খাবো না, সরস্বতী পুজো যাক তারপরে কুলটা খাবো। আচ্ছা তোমরা কি কেউ জানো সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন? এটা আমি জানি না ঠিক কেন খেতে নেই, কিন্তু সবাই বলে খেতে নেই। সেই কারণে আমি এত বছর ধরে সরস্বতী পুজোর আগে কুল খাই না, কিন্তু কেন খেতে নেই সেটা জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো এখানে দেখো কুলগুলো সব ঢেলে রাখা হয়ে গেছে, নয়তো নষ্ট হয়ে যাবে, সেই কারণে এইভাবে ঢেলে রাখলাম। তারপর এখানে দেখো কুলগুলো আজকে মোটামুটি সাইজের ছিল, এর থেকেও বড় সাইজের কুল কিন্তু পাওয়া যায়, নারকেল কুল, আর ওইগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো তারপর দেখো এখানে চলে এসেছি অ্যাকোয়ারিয়ামের কাছে। দেখো অ্যাকোয়ারিয়ামে আজকে মাছগুলোকে খেতে দিয়েছি, আর দেখো মাছগুলোকে খেতে দিয়েছি আর মাছগুলো দেখো কি করছে, কার আগে কে খাবে, মারপিট করছে আর কি রীতিমতো, কার আগে কে খাবে। দেখো প্রাণীদের মধ্যেও হিংসা, তাই না? মানুষের যেমন কার আগে কে খাবে সেরকম আর কি প্রাণীদের মধ্যেও হিংসা। দেখো কার আগে কে খাবে, খেতে দিচ্ছে না, একজনকে খেতে দিচ্ছে না। এখানে কিন্তু অনেকগুলোই খাবার আমি দিয়েছি, তাও কেন এরকম করে আমি বুঝি না। সবাই মিলেমিশে খেতেই পারে, কিন্তু করে না। আমার টেলাকেও দেখেছি যখন একজনকে খেতে দিই তখন আরেকজন
মানে পাগল হয়ে যায় খাওয়ার জন্য, কিন্তু যখন ওকে আবার খেতে দিই তখন খায় না। মানে আসলে হিংসা আর কি, মানে ওকে দিলেই ওর হিংসা হয়। তারপর যখন একটু টেলাকে আদর করি বা কালুকে আদর করি তখনও সেম এরকম করে। তো চলো, আজকের ব্লগটা সেরকম ভালো হয়নি, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি।